একজন মঙ্গোলিয়ান, ওকে আমি চিনতাম, 4 দিন আগে মারা গিয়েছে। ওকে দেখাটা হৃদয় বিদারক একটা অনুভূতি। এখানে নিজে চলাই কষ্ট, এখন আরেকটা ডেড বডি যে চলৎশক্তিহীন তাকে আনা খুবই মুশকিল। ইফ দ্য ওয়েদার ইজ গুড নোবডি কুড স্টপ মি, যে আমার এই বিশ্বাসটা ছিল আর কি। ডাক্তারি পেশাটাই আমার সম্বল আর কি, তো ওটাতে ফিরতে হবে। একটু সময় নিয়ে হয়তো ওইভাবে যদি বলতে যাই যে মানে এটা মনে হয় আমার ইনার ইয়ের মধ্যে আছে আর কি, এই জন্য মনে হয় একটু আমার জন্য সহজ। কিন্তু আর এনার্জির ব্যাপারে ওটা তো আমার প্র্যাকটিস করতে হয়, নানান অ্যাক্টিভিটি করে এনার্জিটাকে আমার রিগেইনও করতে হয় আর কি। এটা অনেকে হয়তো বুঝতে চায় না। আমি একটু দাড়ি গোঁফ বাড়িয়েছি, আমার যদিও দাড়ি গোঁফ খুব পছন্দ, মেডিকেল কলেজে থাকাকালীন সেটা রাখার খুব একটা সুযোগ হতো না। পরবর্তী চাকরি জীবনে গিয়ে আমার যেহেতু একটু দাড়ি গোঁফ রাখতে আমার শখ, সেটা আমি ট্রাই করতাম যাতে করা যায়। আর পার্লারে যেতে পারতাম, পার্লারে গিয়ে তো লাভ হবে না। যাওয়ার আগে আমি চুল দাড়ি একটু গজিয়েছি, কারণ যাতে হচ্ছে সানবার্ন যে হয়, দাড়ি না থাকলে অনেক বেশি সানবার্ন হতো ফর শিওর। দাড়ি থাকাতে আমার শুধু এই অংশটুকুগুলোতে সানবার্ন হয়েছে, দাড়ি না থাকলে তো একদম পুরো জায়গাতেই হতো চুল দাড়ি। আচ্ছা, চুল আমি আসলে সত্যি কথা বলতে সময় পাইনি। আমি 28 তারিখ রাতে মানে দেশে ফিরেছি। সত্যি বলতে আমি একদমই সময় পাইনি। কাল হয়তো আমার সুযোগ আছে, সকালবেলা ঘন্টা 2 আমার হাতে সময় আছে, তখন হয়তো একটু চুল দাড়ির দিকে মনোযোগ দেওয়া যেতে পারে আর কি। আর ডেফিনেটলি আমি তো আমাকেও জীবিকা নির্বাহ করতে হবে, আমার পরের অ্যাডভেঞ্চারের জন্য পয়সা জোগাতে হবে। তো আমি তো আর কোনো কিছু জানি না আসলে। আমি ডাক্তারি পেশাটাই আমার সম্বল আর কি, তো ওটাতে ফিরতে হবে। একটু সময় নিয়ে হয়তো আমার একটু আগামী কয়েকদিন আমি একটু নানান ব্যস্ততায় আছি। ওটা একটু থিতিয়ে এলে, ওটা থাকবে 1 মাসখানেক হয়তো, ওটা থিতিয়ে এলে আমি আমার আগের পেশায় ফিরে যাব। যে এভারেস্ট ছাড়াও পৃথিবীতে অনেক টেকনিক্যাল মাউন্টেন আছে। তো এভারেস্ট যদিও পৃথিবীর উচ্চতম শিখর, এছাড়াও অন্য যেগুলো টেকনিক্যাল মাউন্টেন আছে আমি সেগুলোর শিখরে চড়তে চাই। আমাদের দলের হাবিয়ার নামে একজন ছিল, ওর কথা বলতেছে। হাবিয়ার চিলির একজন ক্লাইম্বার ছিল, চিলি। তো ওকে চিলি বললে, আমরা যেরকম বাংলায় চিলি বললে প্রথমে ও খেপে যায়। দ্য ওয়ার্ড ইজ নট চিলি, ইটস চিলে। আচ্ছা, এইটা বলতো। আর ওর সাথে আমার প্রথম দিন থেকে পরিচয়, এবং ওর সাথে অসম্ভব দারুণ সময় কেটেছে আর কি। আমি প্রচুর স্প্যানিশ শিখেছি ওর কাছ থেকে। তো এই লোকটা মানে একটা অন্য ধরনের মানুষ আর কি, অন্য ধরনের। এটাও বলবো যে ওর কাছ থেকে প্রচুর স্প্যানিশ শেখা থেকে শুরু করে ও আমাদেরকে অনেক কিছু শিখেছে, আমি ওকে অনেক কিছু শিখিয়েছি। সবাই বলছিল বেস ক্যাম্পে, ওর সাথে কথা বলতে হলে ও তো আসলে ইংরেজি পারে না, স্প্যানিশ পারে, কিন্তু আমি যে ইংরেজিটা বলি ও কোনোভাবে সেটা বোঝে আর কি। তো এইটা বলতো যে মানে আমি না থাকলে হাবিয়ারের এই এক্সপিডিশনে সার্ভাইভ করা মুশকিল ছিল। অবশ্যই আমি জানতাম যে ইফ দ্য ওয়েদার ইজ গুড নোবডি কুড স্টপ মি, যে আমার এই বিশ্বাসটা ছিল আর কি। 3টা লাশ দেখেছি টোটাল, একটা বেস ক্যাম্পের কাছে, ওটা অ্যাক্সিডেন্টালি আমি যখন বেস ক্যাম্প থেকে হাঁটতে বেরিয়েছিলাম তখন। ওটাতে বিশেষ কিছু অবশিষ্ট ছিল না। বাকি যে 2টো লাশ ছিল, দুটোই সামিট পুশের সময় দেখেছি, যেদিন এভারেস্ট সামিট করছি ওই দিন। এভারেস্ট সামিটে ব্যালকনির কিছুটা উপরে গিরিশিরার পাশে একজন মঙ্গোলিয়ান, ওকে আমি চিনতাম, 4 দিন আগে মারা গিয়েছে। ওকে দেখাটা হৃদয় বিদারক একটা অনুভূতি। এবং এইবার প্রথমবার আমি জীবনে প্রথম পর্বতে ভয় পেয়েছি, এবং শক্তি সামর্থ্যে কোনো অংশ কম ছিল না আর কি। আর অন্য যেটা, ওটা আরেকটু উপরে একটা লাশ এমনভাবে বসেছিল মনে হচ্ছে কোনো একজন ক্লাইম্বার ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। তো এই 3টা লাশ এনকাউন্টার করেছি। এত উপরে আসলে রেস্কিউ হয় না, 8000 মিটারের উপরে রেস্কিউ করা খুব টাফ। ইনফ্যাক্ট ক্যাম্প 2 এর উপরে হেলিকপ্টার যায় না, যে মাঝে মাঝে যেতে পারে, কিন্তু খুব সেটা এক্সেপশন আর কি। ওদেরকে ওখান থেকে উদ্ধার করার দুজনের উপায় নেই আর কি। ওখান থেকে মানুষ হয়তো ওখানে নিজে চলাই কষ্ট, এখন আরেকটা ডেড বডি যে চলৎশক্তিহীন তাকে আনা খুবই মুশকিল। হ্যাঁ, ওখানেই থাকছে অনেক বছর ধরে। পড়ছে না, মানে যেহেতু ওই হাই উইন্ডি এরিয়া, ধীরে ধীরে রাশগুলো একটু ক্ষয় হয় আর কি, ওভাবে পচে না। আচ্ছা, এই তো আমি অলমোস্ট 2 মাস অভিযান শেষ করে এসেছি, এবং দেশে এই ধরনের ইন্ডিভিজুয়াল স্পোর্টসে যে লোকজন এত আগ্রহ নিয়ে
ফলো করবে আমার দূরতম কল্পনাতেও ছিল না। আমি ফাইনাল মানে দেশ থেকে যাওয়ার সময়ও লোকজনের খুব একটা আগ্রহ ছিল না, ফাইনাল সামিট পুশের সময় থেকে হয়তো লোকে খুব এটাকে ফলো করছিল। তো এটা বিশাল একটা পাওয়া। দলগত স্পোর্টসেই আমরা ক্রিকেট ফুটবল নিয়ে সবসময় মাতামাতি করি, এরকম একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস একা খেলা হয় পৃথিবীর দুর্গমতম প্রান্তে, এইসব জায়গায় এটা নিয়ে লোকের আগ্রহ আমাকে অসম্ভব আপ্লুত করেছে। এবং আজকেও যে সাইকেল রাইডটা হলো, চট্টগ্রামের সকল সাইক্লিং কমিউনিটিকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আজকে জয়েন করার জন্য। আর এই তো খুব ভালো সময় কেটে যাচ্ছে সবার সাথে আনন্দেই।